গতকাল রাত থেকেই আরম্ভ হয়েছে মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি মানে তো তোমরা জানোই আমার এই ঘরটায় কতটা সমস্যা হয়। তিনজনের একজনও সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি, যেমন ঝড় তেমন বৃষ্টি। এই দেখো এখানে তো গামলা বালতি সব ভরে গেছে, তারপরেও সারা ঘরে ঘুম থেকে উঠে নিচে আর পা দিতে পারছি না। এক তো সারা ঘর থেকে জল পড়ছিল, আর আরেক নম্বর হচ্ছে কারেন্ট ছিল না, তার জন্য মশায় ঘুমোতে পারিনি। ভোরবেলা কারেন্ট এসছে এই 5টা পৌনে 5টা নাগাদ, তখন একটু চোখ লেগেছে আর ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 9টা বেজে গেছে। ঘুম ভেঙে উঠে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। ঘরদোর এখনও কিচ্ছু ঝাড় দিইনি, সবে ঘুম থেকে উঠেছি। তাও আমাদের বাড়িতে ওই গোলার থেকে মাল দিতে এসছে, ওই দেখো বেরিয়ে আর তোমাদের দেখাতে পারলাম না। তো ওই যে আমাদের সিমেন্ট আর বালি দিতে এসছে। আজ হয়তো আর মিস্ত্রি দাদারা কাজে আসবে না, তবু গোলাতে কিছু মাল অর্ডার দেওয়া ছিল সেগুলোই দিতে এসছে, আর উনিই এসে আমাদেরকে ডেকেছিল। ঘরের সামনেটার অবস্থা দেখছি কি অবস্থা। তারপরে এদিকে আসলো রঙের কাকু আর লাইটের লোক, তো দুজনের জন্যই চা বসালাম। আমরা চা খেয়েছি আগে, মুখ হাত পা ধুয়ে বাসি ঘর ঠর ঝাঁট দিয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে সমস্ত কিছু বাসন কোসন বার করে তারপরে গোপালকে তুলে নিজেরা আগে চা খেলাম। তারপরে ওনারা আসলো, ওনাদেরকে একটু দুধ চা করে দিলাম। আসলে আমরা তো লিকার চা খাই, ওনারা আবার সবাই দুধ চা খায় না। যেমন পাথরের দাদারা ওরা লিকার চা খেত না, ওদের দুধ চা করে দিতে হতো। রং কাকুও তাই। আর ইলেকট্রিক মিস্ত্রির জন্য কি আলাদাভাবে লিকার চা করব, একেবারেই দুধ চা করে দিয়েছিলাম। ভাবলাম কি আর করব, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা কাজ করি সকালের টিফিন বানিয়ে নিই। তোমাদের দাদাভাইকে পাঠালাম দোকানে। হ্যাঁ, তোমাদের দাদাভাই এখন বাড়িতেই, তো এখন ওর কাজকর্মটা একটু কম আছে, তো সাইডে এখন ওদের মালপত্র পড়েনি, তো সেই কারণেই সামনের সপ্তাহ থেকে মনে হয় যাবে কাজে। তো সেই কারণে ভাবলাম তিনজনের জন্য সকালবেলা টিফিন বানাই। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো জানোই চাউমিন নেয়, লুচি নেয়, পরোটা এগুলোই হয়। আর চাউমিনটা খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি, তো সেই কারণে চাউমিনটাই আমাদের ঘরে বেশি হয়। চাউমিনটা করে নিলাম, এখানে আলু দিয়ে করেছি, প্লেন একদম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। তো তিনজনের জন্য ভাগ করে নিলাম। এখন ঘরে নিয়ে চলে এসেছি। বারান্দা ঘর কোনো জায়গাতেই ঠিক করে বসার জায়গা নেই, কারণ চারিদিকে শুধু জলে জল। আর একটা গোটা দিন বৃষ্টি হয়ে রাত থেকে সকাল থেকে পুরো বৃষ্টি হয়ে ঘর পুরো ভেজা ভেজা হয়ে গেছে, জানো না, মনে হচ্ছে সব জিনিস যেন ভিজে গেছে। মনে হচ্ছে কি পুরো ভিজেই গেছে, কারণ চারিদিকে হাওয়া দিচ্ছিল, চারিদিক থেকে শুধু বৃষ্টির হেসলা আসছিল, তো সেই কারণে চারিদিক ভিজে গেছে। আর সব ভেজা ভেজা তো কেমন যেন গাটা গিনগিন করছে। এই দেখো ওদিকে চাউমিন নিয়েছি, খাবার জলটা নিতে আসলাম, দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টির আওয়াজ। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তিনজনে। এদিকে খাওয়া দাওয়া হতে না হতেই লাইটের দাদা আবার ওকে ডেকে পাঠালো। তারগুলো তো সব ঘরে আনা রয়েছে, তো ওই তারগুলো নিয়ে ওকে এখন ওই ঘরের দিকে যেতে হবে। আজকে ইলেকট্রিক দাদারা আগের দিন তো এসে বাইরের কিছু কাজ করে গেছিলো, তোমাদেরকে আজকে আমি দেখাতে পারিনি, কারণ বাইরে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল বাইরের কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের বাইরের দিকে মেন লাইনের অনেকগুলো কাজ হয়ে গেছে, এখন ভেতর দিকে এই তারের কাজগুলো হবে, যেগুলো পাইপের মধ্যে এই তারগুলো ঢোকাতে হয়, সেই কাজগুলো কিন্তু হবে। তো তোমরা না অনেকেই কমেন্ট করছো যে তুমি নেই করে ঘরের তো প্রত্যেকটা জিনিসই বেশ সুন্দর সাজিয়ে নিচ্ছ। সাজিয়ে কোথায় নিচ্ছি বলো, যেটুক চলার মতো সেইটুক করছি। লাইটের কাজটা না করলে কিভাবে হবে বলো? লাইটের কাজটা তো সুইচ দিলে তারপরেই আলো জ্বলবে। হ্যাঁ, যদিও বা এটা করতে পারতাম, পরে করতে পারতাম, তবে একেবারে করে নিচ্ছি কেন বলো তো, পরে আবার না হলে পুট্টি করা দেয়ালে রং করে যাওয়ার পর ইলেকট্রিক দাদা ওরা এসে আবার নোংরা করে ফেলবে, সেই কারণে লাইটের কাজটা করিয়ে নিচ্ছি। আর আমি তো আমার টাকার থেকে এখন কিছু করাচ্ছি না, এখন তো সমস্তটাই মিউনিসিপ্যালিটির টাকার থেকেই করানো হচ্ছে।
তো সেই কারণেই ভাবছি যতক্ষণ টাকা আছে ততক্ষণ করিয়ে যাই। ওই যে আগের দিন তোমাদের বললাম না যে আমার পুঁজি শেষ হয়ে এসছে, সত্যিই তাই, আর হয়তো বেশি কাজ হবে না। আর তোমাদেরকে এটাও বলে রাখি, আমার সত্যি কথা মনে হচ্ছে, ভেবেছিলাম ঘরটা তো মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে, চলার মতো হয়ে যাচ্ছে, আর ভাইওরা আসলে ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান মতো করব, কিন্তু হয়তো সেটাও সম্ভব হবে না। তো তোমাদের আগভাগেই বলে রাখি, কারণ এখন যেহেতু সমস্ত দিকটা খরচাপাতি হয়ে না, দেখছি হাত একটু টানাটানি। এখন মানে লোকজনকে বললে ভাবলাম আমি ওই টাকাটা এখন আমার বেকার, আর ওই টাকাটা দিয়ে ঘরের আমি আরও 2-3টে কাজ করিয়ে নিতে পারবো। সেটা ভেবেই ঠিক করলাম না, এত কিছু আয়োজন আর করবো না। নিজের কজন লোককে শুধু না খাওয়ালে না, ভাইওরাও আসছে, তো একদিন ছোট্ট করে নিজেই রান্নাবান্না করে সবাইকে একটু নেমন্তন্ন করে খাওয়াবো নতুন ঘরে। এটাই ঠিক করেছি, অনেক চিন্তাভাবনা করে দেখলাম। তারপরেও এখনও ফাইনাল ডিসিশন নেব, দিদির সঙ্গে কথা বলবো, মার সঙ্গে কথা বলবো, ভাইদের সঙ্গে কথা বলবো। তো সবাই আমি জানি আমার মতে কেউই অমিল হবে না, তবু নিজের দিকটা আমার আগে বিবেচনা করা উচিত। সামনে বর্ষাকাল আসছে, আমার যেইটুকুনি ঘরের কাজ বাকি আছে ওইটুকুনি যদি আস্তে আস্তে করে কমপ্লিট করে নিতে পারি, তাহলে আমি এই জিনিসপত্র সব নিয়ে একেবারে আমার নতুন ঘরের দিকে চলে যেতে পারবো। শুধু শুধু লোক খাইয়ে কোনো লাভ নেই গো, আজকালকার দিনে সবাই খাবে আর পেছন থেকে বদনামও করে চলে যাবে, তাই না? আমি এটা মনে করি। তো তোমাদের দাদাভাইও তাই বলল, ভেবেচিন্তে দেখো, বেকার এখন এতগুলো লোক খাইয়ে টাকা খরচা করার মতো কোনো দরকার নেই। তারপরে নিজেও নিজের দিকটা ভাবলাম যে সত্যিই তো এখন কাজকর্ম করতে করতে ঘরের দিকটা হাতটা একটু টানাটানি হয়ে যাচ্ছে, সব দিকটা এখন বিবেচনা করে খরচ করতে হচ্ছে। তো সেই কারণেই এই ডিসিশানটা নিয়েছি। তো যাই হোক, দেখো ওদিকে তো সব নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে, আর মেয়ে চলে গেছে স্নান করতে, আর আমি এদিকে এখন ঘরটা গোছাতে নিয়েছি। আর বারবার করে ওপর থেকে তাকাচ্ছি, এদিকে বিছানার চাদর চেঞ্জ করছি, আর দেখছি ওপর থেকে শুধু জল ছিটে ছিটে আসছে। বেড়ার ফাঁকাগুলো দিয়ে পুরো বিছানায় চারিদিকে জল ছিটছে, ড্রেসিং টেবিলের ওপরে, সব দিকে। ঘরের নিচে তো জল ভর্তি, আরও চারিদিকে জল পড়ছে। বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কালকে রাত্রেবেলায় এত হাওয়া দিচ্ছিল, দেখলাম চাদরটা একদমই নোংরা নোংরা লাগছে। আর একদিন বৃষ্টি হয়েই পুরো মনে হচ্ছে কি বিছানার চাদরটা একদম আঠা আঠা হয়ে গেছে। এই কারণে বিছানার চাদরটা তুলে রাখলাম, আর একটা চাদর পেতে দিলাম। আর এই পাশটার দিকে এই গতকালকে তোমাদের দাদাভাই কম্বল টম্বল নিয়ে ওই ঘরে রেখেছিল, তো সেগুলো নিতে গিয়ে পুরো ঘেঁটে দিয়েছিল এই জায়গাগুলো, তো সেগুলোকেই একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। আমি এখন আর বাইরের দিকে যাব না, একেবারে ঘরের কাজকর্মগুলো করে তারপরে বাইরের দিকে যা কাজ আছে সেগুলো করব। সকাল থেকে বাসন কোসন কিচ্ছু মাজিনি, কারণ 2-3বার করে ভিজলে না শরীর খারাপ হয়ে যাবে। বাসন আর রাজ্যের জামা কাপড়, গতকাল থেকে সেই জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তো ধুতেই পারিনি, আর সকাল থেকে তো বেরোতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে আর এত হাওয়া দিচ্ছে। বিছানার চাদর তো চেঞ্জ করলাম, কিন্তু ওই পাশ থেকে আমি সমানে দেখছি এমনভাবে জল ছিটছে না, হাওয়া দিচ্ছে আর পুরো প্লাস্টিক উড়ে গিয়ে পুরো বিছানাতে জল ছিটছে। বিছানার ড্রেসিং টেবিল ওই পাশটা পুরো ভিজে যাচ্ছে, আর এখানে তো কন্টিনিউ জল পড়তেই আছে। 2টো বালতি পেতে দিয়েছি। ওর বাবা গেছে দোকানে, এখন যা রান্না করবো, সকালের টিফিনে তো চাউমিন খেলাম, আর দেখি দুপুর ওরা খিচুড়ি খাবে, তো খিচুড়ি আর আলুর দম রান্না করবো। তো সেই কারণে ওর বাবাকে বললাম তুমি দোকানে যাও, একেবারে আমি রান্নাটাও করে নিই। এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে, মেয়ে গেছে স্নান করতে। মেয়েকে বললাম একেবারে ভিজে ছাড়া তো আর স্নান করার উপায় নেই, কারণ ওখানেই স্নান করতে হবে। তো ওকে বললাম যা তুই একেবারে জল কটা ভরে সব ঢাকা দিয়ে রেখে তুই স্নান করে চলে আয়। তো মেয়ে গেছে স্নান করতে, ও স্নান করে এখন ঘরে ঢুকে যাক, আর আমি এখন রান্না যেটা করবো সেগুলো সব গুছিয়ে নিয়ে একেবারে রান্না করে নিয়ে একেবারে সকালবেলা তো বাসি ঘর ঝাঁপ দিয়েছি, একেবারে রান্না টান্না করে নিয়ে তারপরে ঘর ঠর মুছে একেবারে বেরাবো। পুরো ভিজে যা বাসন আছে কালকে সেই দুপুরে খাওয়ার পর থেকে বাসন জমেছিল। রাত্রিবেলা ওরা ম্যাগি ট্যাগি খেয়েছে, সেই সমস্ত বাসন এক গামলা। তারপরে সকালের টিফিন করলাম, আবার এখন রান্না করব। যা বাসন থাকবে আমি সব একেবারে এদিকের কাজ সেরে গিয়ে তারপরে একবারে ভিজবো, একবারে মাজবো। আর ওদিকে রাজমিস্ত্রি তো কাজে আসতে পারেনি, কারণ বাইরের দিকটা তো কোনো কাজই করা যাবে না। আর ঘরের সামনে সিঁড়ি হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে বলেছি না যে অনেক কাজ হয়ে গেছে, কিন্তু এখন আমি ওই ঘরের দিকে যেতে গেলে পুরো স্নান করে যাব, তোমাদের পরে দেখাবো। তোমাদের একটাই ছাতা, তোমাদের দাদাভাই নিয়ে দোকানে গেছে, ও আসলে তোমাদের আমি পরে দেখাবো। এদিকে রান্নাবান্না করে কাজকর্ম করে নিই, পরে দেখাবো। শুধু পুট্টি কাকু এসছে একা, আজকে আর ওনার ছেলে আসেনি।
আর ইলেকট্রিকের দাদা এসছে, তোমাদের দাদাভাই কাঠঠার ওই ঘরে দিয়ে দিয়েছে। ভেতরের কাজ যেহেতু ওরা ভিজবে না, তাই ওরা করতে পারবে। আর এখন দেখা যাক এই বৃষ্টি কতদিন থাকে তার কোনো ঠিক নেই, জানি না বাইরের দিকের কাজটা কি হবে। সবথেকে বড় প্রবলেম আমার যেটা হচ্ছে বাথরুম, হ্যাঁ আর মেয়েরও হয়ে গেছে, স্নান করবে তো, সেই গামছা টামছা দিচ্ছিলাম। তো যাই হোক, এখন ওরা কাজ করছে। আর বাইরের দিকের ওই সিঁড়ি টিড়ি হয়ে গেছে, ওই সিঁড়ির তো প্লাস্টিক খোলা যাবে না এখন, তো সেই কারণে একেবারে ঢাকাঢুকো দিয়ে রেখেছি। আর সকালবেলায় বালি সিমেন্ট এগুলো এসেছিলো, কারণ কালকে ওগুলো অর্ডার করা হয়েছিল। কে জানে যে এরকম ঝড় বৃষ্টি হবে, তো সেগুলো সকালে দিয়ে গেছে। এখন আর কাজ হবে না, শুধু ভেতর দিকের কাজ হোক, দেখা যাক এই ওয়েদার কতদিনে ঠিক হয়। আর সবথেকে মেন প্রবলেম হচ্ছে ঘরটার ভেতরে এমনভাবে জল পড়ছে না চারিদিক থেকে, বিছানাটা নিয়ে আমার মেন চিন্তা হচ্ছে। সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখি সারা ঘরে জল। এখন তাও দুটো বালতি আর একটা গামলা আমি নিচে পেতে রেখেছি, জল যে পড়ছে চারিদিকে ভিজে যাচ্ছে পুরো। আরও না মানে একটা দিনেই মনে হচ্ছে বিছানাপাটি পুরো ভিজে গেছে, ঘর দৌড় পুরো মানে চ্যাপ করছে। রান্নাটা করে নিই, আর কী করা যাবে। তো চলো, যতদিন না হয় ততদিন তো এইটুকুনি করতেই হবে। হঠাৎ করে যে এরকম বৃষ্টি হবে বুঝতে পারিনি, একটানা কন্টিনিউ ঝড় বৃষ্টি হয়েই চলেছে কালকের রাত থেকে। ঠিক আছে, চলো আমি আগে একটু দোকান সদাইগুলো গুছিয়ে টুছিয়ে নিই। খিচুড়ি আর আলুর দম রান্না হবে, আর পাঁপড় ভাজা আর ডিমের অমলেট এই রান্না হবে। সব কিছু আগে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। তোমাদের সঙ্গে কথা বলে গল্প শুনতে শুনতে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম চলো আলুর দম আর খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা আর হলো না, কারেন্ট চলে গেল। কারেন্ট আসলো প্রায় 1.25 ঘন্টা পর। এইবার বলো, 1.25 ঘন্টা কি আমি বসে থাকতাম? 1.25 ঘন্টায় আমার রান্না কমপ্লিট করেছি, ঘর ঝাড় দিয়েছি, গ্যাস মুছেছি, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম সবে ঘরটা মুছতে ঢুকেছি, তারপরেই দেখলাম কারেন্ট আসলো। বৃষ্টি বাদল হলে তোমাদের সঙ্গে আর কি কাজকর্ম শেয়ার করব। বালতি দুটো এইভাবেই পেতে রাখলাম, কারণ এখান থেকে তো জল পড়তেই আছে। আর বড় গামলাটা কেন বাইরে করে দিয়েছি বলো তো, গামলার মধ্যে জলটা পড়ছে তো, আর চারিদিকে যেন জলটা ছিটছে। ঘরটা মুছে দিয়ে চলে যাই, রান্না তো হয়েই গেছে। মেয়েকে বললাম তুই খেয়ে নে, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে। ওকে বললাম আমি ঘরটা মুছে দিয়ে গেলাম, ওর বাবাও এখন খাবে না, আমিও এখন খাবো না। এখন ওদিকে কাজ যেহেতু হচ্ছে, এদিকের কাজগুলো সেরে তারপরে ওই নতুন ঘরের দিকে একটুখানি যাব। তো মেয়েকে বললাম তুই তোর মতো নিয়ে খেয়ে নিবি, ও ডিম ভাজাও খাবে না, পাঁপড় ভাজাও খাবে না, তো ওর মতো ও নিয়ে খেয়ে নেবে। আমি ঘরটা মুছে আগে দিলাম, এদিকটা এখনও ঝাড়লাম না, ওই দিকটা পরে ঝাড়বো। আর এই দেখো আমাদের নতুন ঘরের দিকে সিঁড়ি ড্রেন এগুলো কিন্তু অনেকটা কাজ হয়েছে। তবে আজকে প্লাস্টিক খুলেই নিই, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল, রোদ নেই, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল আজকে আর প্লাস্টিক খুলতে হবে না। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর গতকাল এত জোরে হাওয়া দিয়েছে, আমাদের কলপারে যেই প্লাস্টিকটা লাগানো ছিল প্লাস্টিকটা পুরো ছিঁড়ে পড়ে গেছে। তো সেই কারণে এখানে বৃষ্টিতে ভিজেই এখন আমাকে কাজগুলো করতে হচ্ছে। আর বৃষ্টিতে ভিজতে তো ভালো লাগে, কিন্তু আজকের বৃষ্টিটাই ভিজতে কেন ইচ্ছে করছিল না জানো তো, খুব ঠান্ডা লাগছিল। তবু এখন ভিজে ছাড়া তো উপায় নেই। জলের ট্যাঙ্কটা দেখো ওপরে তুলে দিয়েছে, কলপাটটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগে না। আর কটা দিন পর এখানে কলও আর থাকবে না। কলপাট তো আমার সামনের দিকে সুন্দর করে বানানোর ইচ্ছে আছে, ওটা তোমাদের পরে দেখাবো, হোক তারপরে দেখাবো। বাসনের ঝুড়িটা তো বাইরে রাখতে পারবো না, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ধোয়া বাসনগুলো আবার সব নোংরা হয়ে যাবে, তো সেই কারণে ঘরের ভেতর দিকে ঝুড়িটা রাখলাম। আর দেখেছো নিচের টাইলসগুলোর কি অবস্থা ঠাকুরের জায়গাটার, তো এই জায়গাগুলো সব ধুইয়ে পুছিয়ে পরিষ্কার করতে কতটা যে খাটনি আছে, এটা আমি আর তোমাদের দাদাভাই শুধু আলোচনা করি যে সবাই কাজ করে বেরিয়ে গেলে এই ঘরটা পরিষ্কার করতে আমাদের যে কতটা কষ্ট হবে। তবু কষ্ট হলেও বেশ আনন্দও লাগবে যে ঘরটায় এখন থেকে আবার থাকতে পারবো, থাকার মতো তৈরি হয়ে গেছে। বর্ষা বৃষ্টিতে হয়তো রান্নাবান্না আমি এখন করব না, তোমাদের বলেই দিই আমার রান্নাঘরে এখন রান্না হবে না, রান্না হবে আমার শাশুড়ি মায়ের ঘরেই, কারণ আমার জিনিসপত্র এখন এখানেই থাকবে। শুধু হয়তো আমরা খাওয়া দাওয়া ওঠা বসা ওখানটায় করব, রান্নাবান্না কাজকর্ম আমার সমস্ত কিছু এই ঘরেই হবে। কারণ আমার সমস্ত আরও একটু কিছু কাজ বাকি আছে, সেগুলো করে মোটামুটি ইচ্ছে আছে পুজোর মধ্যে কমপ্লিট করে তারপরেই একেবারে ওই ঘরে চলে যাওয়ার। দেখবে একবার যদি আমরা কোনো জিনিস ব্যবহার করতে আরম্ভ করে দিই না, পরে আর সেই জিনিসটা হয় না। আর যখন আমার ভাড়া গুনতে হয়ই না, আমাদের নিজের বাড়ির মধ্যেই আছি, তো সেই কারণে একেবারে করেই ঘরে যাব। স্নান করা বাকি, আর কেউ নেই, আর বেলা হয়ে গেছে তো
অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য আজকে সবাই কাজ করে তাড়াতাড়ি চলে গেছে। এই যে সব তার ভরা হয়ে গেছে, মানে তারের কাজ মোটামুটি হাফেরও বেশি কমপ্লিট হয়ে গেছে, মানে ভেতরে যা যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে বাইরের দিকটা। বাইরের দিকটা যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু করতে পারবে না, তো ভাবলাম স্নানের আগেই একটা কাজ করি, তোমাদেরকে দেখিয়ে যাই। গতকালকে বলেছিলাম যে তোমাদের বাথরুমের দিকটা দেখাবো, তো বাথরুমের দিকটা আজকে যতটা করেছে, কালকে এই পুট্টি সমস্ত ঘষা হবে, পুট্টি ঘষা হবে, জানলা গ্রিল এগুলো সমস্ত কালকে ঘষাঘষি হবে, কালকে ঘষাঘষির কাজ। আর কলালা দাদাকে এখন 2 দিন বাদে আসতে বললাম, কলের জিনিসপত্র তো সব কেনা হয়ে গেছে, তো তোমাদের আমি স্নান করে একবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কালকে কি কি জিনিসগুলো কিনেছি, ঠিক আছে। আর বেসিংটা এখন দেখাচ্ছি না, বেসিংটা এই ঘরের মধ্যেই আছে, বড় ঘরে, তো ওটাকে ভালো করে কাপড় ঠাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তো ওটা যেদিনকে এখানে সেট হবে সেদিনকে তোমাদের দেখাবো। কারণ কলদাদাকে এখন আসতে বারণ করলাম, কারণ উনি তো এখন কাল পরশু 2 দিন পুট্টির সব ঘষাঘষি করবে, তো সেই কারণে ওগুলো আবার ধুলো নোংরা পুরো হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বললো 2 দিন বাদেই কলের লোককে ডাকি, শুধু তো ভেতরে কলগুলো ফিটিং করবে, ওর তো বাইরের কাজ সমস্ত হয়ে গেছে, ছাদের ট্যাঙ্কের কাজ হয়ে গেছে, শুধু ঘরের কাজটা বাকি আছে। সেই জন্য ভাবছি ওকে পরে ডাকি, আগে এদিকের কাজ হোক তারপরে ওকে ডাকবো। মেঝের অবস্থা এত খারাপ তোমাদেরকে দেখাচ্ছি, তো এদের কাজ হয়ে গেলে আমার আর তোমার দাদাভাইয়ের পরিষ্কার করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো মেঝেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আরও এরকম ওয়েদার হবে যে সেটা তো বুঝিনি, চারিদিকটা পুরো রং মানে পুট্টি হয়ে গেছে, এখন শুধু ঘষা মাজার কাজ বাকি আছে। যেহেতু পরপর 2 দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই, কাজ তো বাড়ির কিছু বন্ধ ছিল না, কাজ অনেকটা এগিয়ে গেছে। দাঁড়াও দেখিয়ে তারপরে কথা বলছি। পুট্টি কাকু চলে গেছে, আর এদিকে ওনার সব জিনিসপত্র গুছিয়ে রেখে গেছে, আর আজকে 2 বস্তা সিমেন্ট এসছে, সিমেন্টটাকে ঘরেই রেখেছি, আর ওই দিকের গেটের সব জল বার করে দিয়েছি। তো দেখেছো মেঝের অবস্থা খুব খারাপ অবস্থা, আমাদের বৃষ্টি বাদল হলে না এই জায়গাটায় খুব বাজে অবস্থা। এখানে আমাদের সিঁড়ির ঘরের এই কাজটা হয়ে গেলে ওপরে আগে একটা টিনের সেট করতে হবে, টিনের সেট না করলে পুরো বৃষ্টি হলে না এই দরজা তো খোলাই যায় না, ওপরন্ত একদম নিচ থেকে পুরো এইভাবে ঘরের মধ্যে জল ঢুকে আসে। আর তারপরে মেন হচ্ছে আমাদের এই যে দেখো এর ওখানে যে সুইচের একটা কি বলে জানো, এটা আমি জানি না, এখানে করা হয়েছে, এটার ওপরে পুরো দেয়াল বেয়ে একদম পুরো জল ঢুকছে, সেই কারণে আমাকে এই সিঁড়ির নিচ থেকে এই সাইডটার থেকে একটা সেট করতে হবে। আর এদিকে এখন কিছু পরিষ্কার তো হচ্ছে না, সমস্ত ঘষা মাজা হবে তারপরেই পরিষ্কার হবে। আর এই যে রান্নাঘরের নিচগুলো এখন সব পুট্টি করে দেওয়া হয়েছে, এইখানে বিছানাপাটি এনে রেখেছি, যদি ঝড় বৃষ্টি হয় সেই কারণে যাতে এই ঘরে হট করে চলে আসলে শুতে পারি, তাই এনে রাখা হয়েছে। আর এখানে তো এইটার অবস্থা খুব খারাপ, এখন রং কাকুরি সব কাজ আছে, রং কাকুর কাজের পরে শুধু আমাদের পরিষ্কার করার কাজ আছে, ঠিক আছে। এই যে রান্নাঘরের এরিয়াটা দেখো পুরো হয়ে গেছে, এদিকে মোটামুটি সব হয়ে গেছে, এদিকে এই গোল আঁচটাও করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে রং না করে পুট্টি করলেই কত গ্লেজ একদম বেড়ে যায়, তাই না? তো তোমরা অনেকেই বলেছো, এক দিদিভাইও আমাকে বলেছে যে পুট্টির সঙ্গে একটা কি যেন একটা বললে মিশিয়ে দিলে ওটা নাকি কালার হয়ে যায়। তবে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম, বললো না ওইটা আমি করব না, এখন পুট্টি করেই রাখা থাকবে, পরে যখন পারবো তখন আমি রঙই করব, ওটা আর মেশাবো না। কিন্তু এই মুহূর্তে তো আর রং হবে না, এখন ইলেকট্রিকের এই যে সমস্ত তার ঢোকানো হয়ে গেছে সুইচ বোর্ডের মধ্যে। তো দেখি আজকে তো আর বেরোনো হবে না বৃষ্টির মধ্যে, কালকে যদি বেরোতে পারিস তাহলে সুইচ লাইট সুইচ বোর্ড এগুলো সব নিয়ে আসবো। তো এই যে রান্নাঘরের এরিয়াটা পুরোটা হয়ে গেছে, আর ঘর তো আগে তোমাদের দেখিয়েছি, আর এবার চলো বাথরুমের দিকটা দেখাবো। তো সাইকেলটা ঢুকিয়ে দিয়েছি, মেয়ের সাইকেলটা, ঘরের সামনে সিঁড়িও হয়ে গেছে, কালকে হয়েছিল সিঁড়ি, মানে 2 দিন আগে হয়েছিল সিঁড়িটা, তো সেই কারণে প্লাস্টিক খুলিনি, দেখি রোদ উঠলেই প্লাস্টিক খুলবো। আর মেয়ের সিঁড়ি সাইকেলটা এখানে রেখেছি, আর ওদের সিঁড়িগুলো এখানে রেখেছে, নাহলে বাইরে ভিজে যাবে। আর বাথরুমের দিকটা খুব একটা আলো নেই, এই যে বাথরুমের দিকটা তো বাথরুমটা তো তোমাদের দেখিয়েছি, আর ওইটা হচ্ছে ওই কাকার ছেলের প্যান্ট আর গেঞ্জি মেলে গেছে। আর এই যে এই পাশটাও পুরোটা কিন্তু পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ওই বাংকারের ভেতর থেকে শুরু করে পুরোটা কিন্তু হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। তো তোমরা সবাই বলেছো যে বাথরুমের দিকটা খুব ভালো লাগছে, সত্যিই তাই, মানে প্রত্যেকটা জিনিসের থেকে মনে হয় এখন বাথরুমের দিকটাই বেশি ভালো লাগছে, আমাদেরও সবার একই মত, মানে বাথরুমের দিকটা যেন একটু বেশিই ভালো লাগছে। তো আমি এই বাথরুমের ওয়ালের ম্যাচিং করেই একেবারে আমি বেসিংটা নিয়ে এসেছি, তো যখন বসাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।
তো এখন অবস্থা খুব খারাপ, যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না হবে কিছুই দেখতে ভালো লাগবে না। তো ওনারা কাজ করে চলে গেছে, তো কেমন লাগলো অবশ্যই বলবে, কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই বলবে। পুরোটা হয়ে যাওয়ার পর আশা করি আরও ভালো লাগবে দেখতে। আর সাদার মধ্যে যে কোনো জিনিস দেখবে বেশিই ভালো লাগে। তবে এক দিদিভাই আমাকে বলেছে যে তোমাদের বাথরুমের ভেতরে এত পাথরের টাইলসগুলো বসিয়েছো, মনে হচ্ছে একদম জলের নিচে আছি। বাথরুমটা তো সেই কারণেই, তাই না? বাথরুমের মধ্যে কিন্তু এই ধরনের টাইলসগুলোই বেশি ভালো লাগে। আর মেন কথা আমার খুব পছন্দ হয়েছে, আমার আগাগোড়াই ইচ্ছে ছিল যে দেয়ালের দিকে যদি এমন টাইলস দিই তাহলে ফ্লোরের মধ্যেও আমি এই টাইলসগুলোই দেবো। আর পেনের কথাটা তো তোমাদের গতকালকেই বলেছি, পেনটা কী কারণে আমরা ওইটা বসিয়েছি। আর এই দেয়ালের টালিটাও তোমাদের খুব পছন্দ হয়েছে। তো আমার দেয়ালের এইটা খুব একটা সত্যি কথা পছন্দ ছিল না, ওরা বাবা আর মেয়ে পছন্দ করে নিয়ে এসেছিলো, কিন্তু এখন লাগানোর পরে দেখছি না সত্যিই ভালো লাগছে। ঠিক আছে, তো চলো, আমি তো পুরো ভিজে আছি একদম। এরপরে স্নান করি, স্নান করে গিয়ে শুধু ডিমের অমলেটটা করব, তারপরে খেয়ে নেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আর আমার খাওয়া বাকি আছে। খাওয়া দাওয়া করে চলো পরে বিকেলবেলায় তোমাদের দেখাবো কলের জন্য কি কি কিনেছি আর বাথরুমে পুরো সাজানোর জন্য কি কি জিনিস কিনেছি। ঠিক আছে, চলো। স্নান করে এসেই আর মনে হয় দাঁড়াতে পারছিলাম না, এত খিদে পেয়ে গেছিলো। 3:30 বাজে, আর কতক্ষণ। তো খিচুড়িটা দেখলাম গরম গরমই আছে, আর আজকে একটু টাইট করে খিচুড়িটা করেছি। খিচুড়ি, ডিমের অমলেট আর এই যে আলুর দম। তারপরে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবু ভেবেছিলাম তোমাদেরকে অল্প স্বল্পর মধ্যে জিনিসগুলো আজকে দেখাবো, কিন্তু তারপরে দেখলাম না, কারেন্ট চলে গেছে। কারেন্ট এসছে প্রায় 2-2.5 ঘন্টা পর। তো আর ভিডিও বেশি বড় করতে ইচ্ছে করছিল না, তাই আজকে এখানেই শেষ করে দিয়েছি। চলো সামনের দিনের ব্লগে শুরুতেই তোমাদের জিনিসগুলো দেখাবো। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।